আমাদের সন্দেশখালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভাবতে পারিনি কোনোদিন যে দুই দাদার সাথে আমরা দেখা করতে পারবো। কোচবিহারে এসে যে দুই দাদা, আমাদের এই দুই দাদা, এনাদের সঙ্গে দেখা করতে পারবো। আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা আমাদের এই দুই দাদা। দিদিরাও আছেন, এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে। সবথেকে বড় কথা জানেন, নারীদের অত্যাচার, সম্ভ্রম, লুট, কোনো কিছুই বাকি নেই। আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিত ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি। একদিনও যাননি আমাদের কষ্টের কথা শোনার জন্যে। উনি যাননি, একদিনও যাননি। গিয়েছিলেন এই মহান পুরুষ গিয়েছিলেন, আর গিয়েছিলেন মোদিজি। তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি। আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন? রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে। সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো। সন্দেশখালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত। বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো। ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো। কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিটতো। শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া, ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন, একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন। আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন। অত্যাচার করেছে সাধারণ মানুষ, আর আদর করছেন ওই দুলালদের। মাননীয়া, আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার। উফ, কি নিদারুণ অবস্থা। যাক, আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, এবং আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। ভিডিও যেটা দেখছিলাম, সত্যি কথা বলতে কি আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চোখের কোণে জল চলে এসেছিল। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এই মহিলাগুলোর ওপরে অত্যাচার হয়েছে, শারীরিকভাবে তাদের ওপর অত্যাচার হয়েছে। মধ্যরাতে পিঠে বানানোর নাম করে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো জোর করে। না যেতে চাইলে তাদের স্বামীদের ওপর অত্যাচার হতো, তাদের বাড়ি ভাঙচুর হতো। আজকে এই মহিলারা দীর্ঘদিন শারীরিকভাবে লাঞ্ছিত হতে হতে, তাদের ঘর বাড়ি হারিয়ে, তাদের জমি হারিয়ে, তারা দেয়ালে যখন পিঠটা ঠেকে গিয়েছিল, তখন সেই নারী বাহিনী আজকে সন্দেশখালীতে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলন করতে। আর সেই আন্দোলনের চাপে রাজ্যের পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছিল, অ্যারেস্ট করতে হয়েছিল দাগী অপরাধীদের, শাহজাহান সহ। শাহজাহান এখন সিবিআই ইডির হেফাজতে। গোটা বিষয়টা এখন আদালত সিবিআই ইডির হাতে তুলে দিয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ঘোষণা করেছিলেন সাধারণ মহিলাদের জন্য 500 টাকা আর SC STদের জন্য 1000 টাকা। সেটা বাড়িয়ে করলেন 500টা 1000, 1000-এরটা 1200। এগুলো কি ইজ্জতের দাম? বহু অঞ্চলে পশ্চিমবাংলার এরকম বহু মহিলা যারা শাহজাহানের শিকার, এখনো তাদের দেয়ালে পিঠটা ঠেকেনি, তারা তাই সামনে আসতে পারছে না। আর এনাদের পিঠটা ঠেকে গিয়েছিল, এর আজকে সম্ভ্রম তাদের মাটিতে লুটিয়ে গেছে। তারা বাধ্য হয়ে এখন প্রকাশ্যে এসে মিছিল মিটিংয়ে যোগদান করে তারা মানুষের সামনে তাদের দুঃখের কাহিনীগুলো তুলে ধরছে। এটা তাদের অপরাধ। আজকে 500 টাকা আর 1000 টাকা করে যেটা দেওয়া হচ্ছে, বা এখন 1000 বা 1200 টাকা করে দেওয়া হচ্ছে, যে মহিলারা পাচ্ছে তাদের ঘরের সন্তানরা বসে আছে ধর্মতলায় কয়েক হাজার দিন। আজকে তারা অবস্থানে বসে আছে নিজেদের চুরি হয়ে যাওয়া চাকরিটা ফিরে পাওয়ার জন্য। কি উত্তর দেবেন?
যে মহিলারা 1000 বা 1200 টাকা করে পাবেন, আজকে তারা বা তাদের স্বামীরা 100 দিনের কাজের টাকা পাবেন না। আজকে যে মহিলারা 1000 বা 1200 টাকা করে পাবেন, সেই মহিলাদের হকের প্রাপ্য আবাস যোজনার টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনি কন্যাশ্রী দিচ্ছেন, মহিলারা আজকে নির্যাতিত হচ্ছে। হাঁসখালি থেকে শুরু করে কামদুনি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে সারা রাজ্যে একটার পর একটা অন্যায় হয়েছে, ধর্ষিতা হয়েছে মেয়েরা, মৃত্যু হয়েছে, কোনো বিচার হয়েছে? কামদুনির বিচার আজও হয়েছে? হাঁসখালির ঘটনা যে ঘটেছিল, একবারের জন্য আপনি সে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন আপনার কাছে সবিনয়, আপনি তো আমারও মুখ্যমন্ত্রী। ওই যে কিশোরী মেয়েটি হাঁসখালিতে যে নির্যাতিতা হয়ে খুন হলো দাগী অপরাধীদের দ্বারা, দুষ্কৃতীদের দ্বারা, আপনি একবারও দাঁড়িয়ে বলেছেন যে আমি আছি, অপরাধীদের শাস্তি হবে? কই শুনিনি তো। বান্দোয়ানের যে মহিলা, প্রত্যন্ত গ্রাম, যারা এখনো হোগলা পাতা মাথায় নিয়ে, যারা এখনো ওই কাঠের জিনিস, কাঠপত্র মাথায় নিয়ে, কেউ পেশার কারণে, কেউ জ্বালানির কারণে নুজ্জ হয়ে গেছে শরীর, যারা এখনো বাড়ি ফেরে, তারা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাবে, কিন্তু তাদের মাথায় আচ্ছাদন নেই, তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তারা 100 দিনের কাজ করে বসে আছেন, টাকা পাচ্ছেন না, তার কি জবাব দেবেন? ডায়মন্ড হারবারের এমপি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে ডায়মন্ড হারবারে কয়েক হাজার মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। তাহলে একটা লোকসভায় যদি কয়েক হাজার বার্ধক্য ভাতা বাকি থাকে, একটা এমপি তার উদ্যোগে তাকে দিতে হয়, তাহলে সারা রাজ্যেই বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত কত লক্ষ মানুষ? কি জবাব দেবেন? আজকে ধর্মতলায় মাসের পর মাস, বছর কেটে গেছে, 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে, বহু মহিলা চাকরি প্রার্থী যাদের হকের চাকরিটা চুরি গেছে, তারা ওখানে অবস্থান করছেন। অবস্থান করতে করতে অনেকে ওখানে প্রসব করে ফেলেছেন। অবস্থান করতে করতে ওখানে প্রসব যন্ত্রণা নিয়ে তারা কষ্ট করে হকের চাকরির দাবিতে, তাদের চুরি যাওয়া চাকরিগুলো ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন করছেন। একবারও গিয়ে বলেছেন যে অন্যায় আমি হতে দেবো না? কন্যাশ্রী দিলে এই সমস্যা মিটে যায়? আজকে বহু অঞ্চলের মহিলারা নির্যাতিতা, অত্যাচারিতা, বহু অংশে অভিযোগ আছে যে তারা থানায় গেলে ন্যূনতম ডায়েরিটুকু নেওয়া হয় না, অভিযোগ লিপিবদ্ধ হয় না, এফআইআর তো দূরে থাক, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এলাকার নেতাদের কাছে মীমাংসা করে দেওয়ার জন্য। সুতরাং আপনাকে গতকাল আমি একটা ব্যাপারে সতর্ক করেছি, আমার গতকালের ভিডিওতে আছে, যে সংখ্যালঘু ভোট কিভাবে আপনার থেকে মুখ ফেরাচ্ছে তার কারণ দেখিয়ে, তার উদাহরণ দিয়ে, প্রমাণ সহ বলেছি। আর আজকে আপনাকে এই এপিসোডে বলি যে মহিলারা যারা দুহাত তুলে আপনার জয়গান গাইতেন, এখন আপনার সভা সমিতিগুলোতে জোর করে আনতে চাইলেও তারা আসতে চান না। আশা কর্মী, আইসিডিএস কর্মী, কন্যাশ্রীর জন্য বাচ্চা বাচ্চা মেয়েদের এনে সভাস্থল ভরাতে হয়। মুখ্যমন্ত্রী, আপনাকে আমি সম্মান জানিয়েই বলছি, আপনি মেয়েদের সম্ভ্রম রক্ষার দিকে নজর দিন। মহিলা ভোট আপনি যেভাবে পেয়েছেন, মহিলারা যেভাবে উজাড় করে নিজেদের ভোট দিয়েছেন আপনার পক্ষে, আপনার দলের পক্ষে, এবারে কিন্তু মহিলারা আপনার থেকে মুখ ফেরাচ্ছে। কান খুলে শুনুন। আপনি 33% রিজার্ভেশনের কথা বলেন, নিজের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, তাতেই 33% মহিলা প্রার্থী দেননি। তো যাই হোক, সেটা আপনার দলের ব্যাপার, কিন্তু আমি বলবো এই কথাই যে আপনি ভয় পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন যে একদিকে সংখ্যালঘু ভোট যেমন আপনার থেকে সরে যাচ্ছে, ঠিক একইভাবে মহিলাদের ভোটও কিন্তু আপনার থেকে সরে যাচ্ছে।
তাই আপনাকে আজ্জোর করে অনুরোধ, মহিলাদের রক্ষা করুন। আমার আজকের এপিসোড এটাই বলার ছিল। আবার আসবো আগামীকাল নতুন এপিসোড নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, এই কথা বলে আজকের এপিসোড শেষ করছি। নমস্কার।